জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি হিন্দি গ্রামার। তো আবার একটি ক্লাস নিয়ে চলে আসলাম এবং এই ক্লাসটা অনেকের ডিমান্ড ক্লাস, অনেকেই কমেন্ট করে জানিয়েছিল দাদা তৎসম তদ্ভাবে একটা ক্লাস তুমি নিয়ে আসো। তো তৎসম তদ্ভাবে ক্লাস নিয়ে এসেছি খুব সুন্দরভাবে। আর এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অর্থাৎ এখান থেকে তোমার একটা দুটো কোশ্চেন কিন্তু দিতে পারে। তো সব রকমভাবে আমাদের পড়াশোনা করে যেতে হবে, যেন কোনো রকম কোশ্চেন যেন আমাদের হাত থেকে বেরিয়ে না যায়। ঠিক আছে? তো তার জন্য তোমাদের আমি তৎসম তদ্ভব ক্লাসটা নিয়ে আসলাম এবং এখানে তোমাদের ক্লাস তো আমি কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের মোটামুটি 50 কোশ্চেন আমি নিয়ে এসেছি, টপ 50, অনেক বেছে বেছে। আশা করি এর মধ্যে থেকে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক, এবং ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের কিছু জিনিস আমি বুঝিয়ে দেবো। তৎসম তদ্ভব মানে চেনার যে উপায়। প্রথম কথা হচ্ছে তোমাকে কোশ্চেন পড়তে হবে, মুখস্থ করতে হবে। তাছাড়া কিছু জিনিস তোমাকে আমি কমন জিনিস শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা তৎসম, এটা তদ্ভব। ঠিক আছে? মানে কিছু কমন জিনিস তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও। তো দেখো, তৎসম তদ্ভব শব্দ पहचानने के नियम। প্রথম 1 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে তৎসম শব্দ কি পিছে যুক্ত খ, তো সবাই চেনো, যুক্ত খ বর্ণ কা প্রয়োগ হতা है। দেখো তৎসম, তৎসম আর তদ্ভব বিষয়টা কি? তৎসম হচ্ছে তোমার অ্যাকচুয়ালি সংস্কৃত, ঠিক আছে? তো সংস্কৃত ভাষা তৎসম, ঠিক আছে? আর তদ্ভব হচ্ছে চলতি ভাষা, মানে যেটা হিন্দি বলা চলে। মানে হিন্দিতে সংস্কৃত একটা চলতি ভাষা, আমাদের যেমন বাংলায় আমরা বলি না সাধু ভাষা এবং চলতি ভাষা, ঠিক তেমনটাই তৎসম হচ্ছে সংস্কৃত ভাষা, ঠিক আছে? তৎসম। আর তদ্ভব হচ্ছে তোমার চলতি বা হিন্দি ভাষা। বোঝা গেল? তো কি বলছে, তৎসম শব্দকে পিছিয়ে যুক্ত খ বর্ণ কা প্রয়োগ হতা হয়। অর্থাৎ তৎসম শব্দ সবসময় দেখবে এই যুক্ত খ সেখানে কিন্তু প্রয়োগ হয়েছে তৎসব শব্দে, ঠিক আছে? এবং তদ্ভব, তদ্ভব শব্দে তোমরা সবসময় দেখবে খ এবং ছ এই দুটো বাক্য কিন্তু থাকে। ঠিক আছে? মানে যেগুলো যুক্ত খ, খ, ছ এগুলো দিয়ে বানান যেগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইগুলো তোমরা কিন্তু খেয়াল করতে পারবে। ঠিক আছে? যেমন তোমাদের উদাহরণ দেখো, পক্সি, পক্ষী বলতে কি পাখি। আর দেখো পঞ্ছি, তো দেখো এখানে তৎসম, তৎসম হচ্ছে কি পক্ষী, অর্থাৎ সংস্কৃত শব্দ কি হচ্ছে পক্ষী। আর পঞ্চি হচ্ছে চলতি ভাষা বা হিন্দি বলতে পারো, ঠিক আছে? চলতি ভাষা হিন্দি ভাষা। তো পঞ্চি হতে পারে, যেমনটা বাংলায় আমরা সাধু ভাষা বলে থাকি এবং চলতি ভাষা বলে থাকি। তো সাধু ভাষা হচ্ছে পক্ষী এবং চলতি ভাষা হচ্ছে পঞ্চি। ঠিক হিন্দিতেও সেম, একটা হচ্ছে তৎসম, একটা হচ্ছে তদ্ভব। খুব সোজা জিনিস তৎসম আর তদ্ভব জিনিস। একটু তুমি যদি বুঝে নিতে পারো, তোমার একটা কোশ্চেনও বাঁধবে না কোনো সময়। তো পয়েন্ট নাম্বার 1 গেল। পয়েন্ট নাম্বার 2টা তোমরা দেখে নাও এবার। পয়েন্ট নাম্বার 2 কি বলছে? तत्सम शब्दों में, এটা কি তালবৎ ছয় রফলা, ঠিক আছে? এটা তালবৎ ছয় রফলা का प्रयोग होता है और तद्भव शब्दों में दंत का प्रयोग होता है। তো যেখানে তৎসম দেখবে সেখানে কিন্তু তালবৎ ছয় রফলাটা এখানে কিন্তু ইউজ হবে, আর যেখানে তদ্ভব দেখবে সেখানে তোমাদের কিন্তু দন্ত স্বটা ইউজ হবে। বোঝা গেল? তারপর নেক্সট 3 নম্বর পয়েন্ট তোমরা দেখে নাও। तत्सम शब्दों में तालबुत स का प्रयोग होता है और तद्भव शब्द में द्वंद्व स का प्रयोग होता है। অর্থাৎ তদ্ভব, তদ্ভব জায়গায় তোমরা কিন্তু কোনো সময় তালবুত স এবং তালবুত স রে ফেলা কোনো রকম তোমরা কিন্তু ব্যবহার দেখবে না। ঠিক আছে? তালবুত স রে ফেলা বা তালবুত স এই সমস্ত ব্যবহার কিন্তু সবসময় তৎসময় হয়ে থাকে, অর্থাৎ সংস্কৃত ভাষায় হয়ে থাকে বা সাধু ভাষায় হয়ে থাকে। বুঝতে পারলাম? নেক্সট 4 নম্বর পয়েন্টে তোমরা দেখে নাও। তৎসম শব্দ মে মূর্ধন্য ষ, দেখেছো মূর্ধন্য ষ একটা দাগ রয়েছে না একটা? তো সবসময় তৎসম শব্দ মে কিন্তু এই মূর্ধন্য ষটা ইউজ হয়ে থাকে। যেমন উদাহরণ তোমরা দেখে নাও, কৃষক। আচ্ছা, কৃষক যে ভাষাটা সেটা কিন্তু সংস্কৃত, অর্থাৎ সাধু ভাষা বলা চলে অ্যাকচুয়ালি। আর চলতি ভাষা কিষান বা হিন্দি ভাষা, ঠিক আছে? এটা কিন্তু কিষান। তো আমি আগে বললাম দন্তস্ব যে ভাষাটা সেটা কিন্তু তদ্ভাবে ব্যবহার হয়ে থাকে। তো তুমি যদি এই 2-1টা জিনিস একটু খেয়াল করতে পারো, তাহলে তোমার তদ্ভব তৎসমে কোশ্চেন কিন্তু পড়তেই লাগবে না। মানে তুমি বাক্য দেখলেই বলে দেবে যেটা তৎসম আছে নাকি তদ্ভবে আছে। 4 নম্বর গেল। 5 নম্বর পয়েন্ট তোমরা দেখে নাও। তৎসম শব্দ মে রি, রি কি মাত্রা का প্রয়োগ होता है। অর্থাৎ এই যে রি দেখতে পাচ্ছ, রি মাত্রা কিন্তু প্রয়োগ হয়ে থাকে তৎসমে, তদ্ভবে কিন্তু রি এর মাত্রা কোনো সময় প্রয়োগ হয় না। বোঝা গেল? নেক্সট দেখো 6 নম্বর পয়েন্ট, তৎসম শব্দ মে র কি মাত্রা का প্রয়োগ होता है। এই যে র দেখতে পাচ্ছ, তো নর্মাল এই যে র, র এর মাত্রা কিন্তু তৎসমে প্রয়োগ হয়, আর তদ্ভবে কিন্তু হয় না। এবার যেমন বাক্যটা দেখো, আম্র। আচ্ছা, আম তো আমরা সবাই জানি, এবং আম যে কথাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি চলতি ভাষা, ঠিক আছে?
অর্থাৎ এটা কিন্তু নর্মাল হিন্দি ভাষা বলা চলে, ঠিক আছে। কিন্তু আম্র, আম্র হচ্ছে কি সংস্কৃতি ভাষা বা সাধু ভাষা কিন্তু এটা বলা চলে, আম্র, ঠিক আছে। কিছু জিনিস তুমি দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা তৎসম এবং এটা তদ্ভব। আর একটা লাস্ট পয়েंट देखे नाओ 7 नंबर আজকের तत्सम शब्द में ब का प्रयोग होता है और तद्भव तद्भव शब्द में ब का प्रयोग होता है। অর্থাৎ এখানে দেখো তুমি যখনই দেখবে যে কোনো জায়গায় ব রয়েছে এই বটা চোখ বন্ধ করে সেটা কিন্তু তৎসমে চলে যাবে। যখনই দেখবে ব রয়েছে এরকমভাবে লেখা, এরকম মাঝখানে দাগ দেওয়া আছে কাটা, চলে যাবে তদ্ভবে। সিম্পল ব্যাপার, কিছু জিনিস যদি তুমি একবার পয়েন্ট করে করে একবার পড়ে নাও না, দেখে নাও না, একবার মাথায় যদি ঢুকিয়ে নাও, এই কোশ্চেন তোমার কিন্তু আর ভুল হবে না, জীবনেও ভুল হবে না, ঠিক আছে। এই যেমন উদাহরণ দেখে নাও বন, তো প্রকৃত যে সংস্কৃতি অর্থ বন এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি সংস্কৃত বা সাধু ভাষা বলা চলে। আর ব পেট কাটা ব দন্ত ন বন অর্থাৎ এটি কিন্তু তদ্ভব বা চলতি ভাষা কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন শুরু হচ্ছে। তোমার আগেই বললাম আমি যে টপ 50 কোশ্চেন আমি তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি, বাছাই করা কোশ্চেন। তো তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। প্রথমে হচ্ছে দেখো আশ্চর্য, তো আশ্চর্য যে কথাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি তৎসম, ঠিক আছে। তো এটা তদ্ভাবে কি হবে, আচরজ। তো কিছু কিছু ভাষা আমরা কিন্তু তৎসমে বলে আসছি এতদিন ধরে, কিছু কিছু ভাষা কিন্তু আমরা তদ্ভাবে বলে আসছি এতদিন ধরে। কিছু আমরা কথা বলি তৎসম তদ্ভব দুটো মিলিয়ে, অর্থাৎ বাংলায় বলতে গেলে সাধু ভাষা এবং চলতি ভাষা দুটো বাক্য মিলিয়ে কিন্তু আমরা কথা বলে আসছি, ঠিক আছে। তো দেখে নাও। তারপরে দেখো অক্সি, অক্সি মানে কি চোখ, এ দেখো আঁখ, আঁখ হচ্ছে কি তদ্ভব আর অক্সি হচ্ছে তৎসম, ঠিক আছে। এখানে কিছু জিনিস তোমাদের পড়াচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা পরীক্ষায় আসার মতো এবং কোনটা পরীক্ষায় আসার মতো না। কিন্তু আমি টপ 50 কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি যেগুলো পরীক্ষায় আসার মতো। এত কোশ্চেন, অনেক কোশ্চেন ছিল, তার মধ্যে থেকে আমি অনেক বেছে 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 এই 50টা নিয়ে এসেছি। তোমার ইচ্ছে হলে তুমি 50টা পড়তে পারো, বা এর মধ্যে থেকে তুমি যে কোনো কিছু কয়েকটা প্রশ্ন তুমি কিন্তু নোট করে নিতে পারো, কয়েকটা কোশ্চেন, ওকে। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন আজকের, অমূল্য। অমূল্য অর্থাৎ কি তুমি ভালো মতো জানো, অমূল্য যার কোনো মূল্য হয় না, মূল্যহীন মানে খুব দামি জিনিস, ঠিক আছে। তো অমূল্য হচ্ছে তৎসম শব্দ আর অমল হচ্ছে তদ্ভব শব্দ, বোঝা গেল। অগ্নি, তোমরা সবাই জানো অগ্নি মানে কি আগুন, তো অগ্নি অ্যাকচুয়ালি তৎসম ভাষা আর আগ হচ্ছে তদ্ভব ভাষা অর্থাৎ চলতি ভাষা, বোঝা গেল। নেক্সট দেখো অন্ধকার। আচ্ছা অন্ধকারটা আমরা পুরো বাংলায় ব্যবহার করি না, ওই জায়গাটা অন্ধকার, ওখানে অন্ধকারে যাস না, তো অন্ধকারটা কিন্তু অ্যাকচুয়ালি তৎসম ভাষা, তৎসম, ওকে। আর অন্ধেরা হচ্ছে তদ্ভব অর্থাৎ চলতি ভাষা বা তদ্ভব। অক্সর, আচ্ছা আমরা সবাই বলি না বাংলায় অক্ষর, অক্ষর বলতে অক্সর, এখানে কিন্তু দেখো এটা আমি আগে বললাম, আগেই তোমাদের বলেছিলাম পয়েন্টটা, যে যেখানে দেখবে যে যুক্ত খটা রয়েছে সেটা চোখ বন্ধ করে তোমাদের বলেছি না বন্ধুরা আমি, সেটা কিন্তু তোমাদের তৎসম হয়ে যাবে। কথাটা মিললো, এখানে কাজ হলো। আমি এখানে কোশ্চেনও জানি না যেখানে কি হবে, কিন্তু আমার ওটা মনে আছে যে যেখানে যুক্ত খ থাকে সেটা তৎসম হয়। তাহলে তুমি আমাকে বলো যে এইরকমভাবে পড়ে তোমার সুবিধা হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা এবার দেখো তদ্ভব অ চয়ে ছ র অচ্ছর, তো দেখো এখানে ছ রয়েছে, তো কনফার্ম যেটা কি হবে, এটা কিন্তু তদ্ভব, তাই তো, তদ্ভব কিন্তু এটা শব্দ হবে, তাই তো। তো দেখো আমি তোমাদের চেষ্টা করি সবসময় বোঝানোর, একটু আলাদাভাবে বোঝানোর, একটু গুছিয়ে বোঝানোর, যাতে তোমরা আমার ক্লাসটা দেখে কিছু উপকার হয় এবং তুমি সেটা বুঝতে পারো, বাস এইটাই আমার ইচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, অমৃত। আচ্ছা অমৃত মানে হচ্ছে সবাই জানে অমৃত মানে কি, তো এটা কিন্তু তৎসম শব্দ কিন্তু অমৃত, আর অমিয় কিন্তু হচ্ছে তদ্ভব অর্থাৎ চলতি ভাষা, বোঝা গেল। তারপর দেখো এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যবহৃত, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন অধ, আজ, আজটা কিন্তু তদ্ভব, যেটা আমরা বাংলা এবং হিন্দি দুটোতে ব্যবহার করে আসছি, চলতি ভাষা এবং নর্মাল হিন্দি ভাষা তদ্ভবে, ঠিক আছে আজ। কিন্তু আজটাকে যদি আমরা সংস্কৃত ভাষা দেখতে যাই বা সাদা ভাষা দেখতে যাই তাহলে কিন্তু সেটা কি হচ্ছে অধয়েব, অধ হয়ে যাচ্ছে অধ। তো অধ আর আজ দুটো কিন্তু আলাদা আলাদা একটা বাক্য মনে হচ্ছে, তো অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে নিও ভালো করে। নেক্সট কোশ্চেন দেখো ইষ্টিকা, এই ইষ্টিকা কোশ্চেন কিন্তু আশা কোশ্চেন, অর্থাৎ ইট, ইট হচ্ছে তদ্ভব আর তৎসম শব্দ হচ্ছে ইষ্টিকা, ঠিক আছে। এই কোশ্চেনটা আশা কোশ্চেন, তো আবারও রিপিট কিন্তু হতে পারে, তোমাদের ইচ্ছে তোমরা এগুলো কোশ্চেন, তোমরা এই কোশ্চেনগুলো তোমরা পয়েন্ট করবে কি করবে না তোমাদের ব্যাপার, আমি সব কিছু তোমাদের বলে দিচ্ছি। নেক্সট দেখো কোশ্চেন 10 নম্বর উজ্জ্বল, উজ্জ্বলা,
তো উজ্জ্বল, উজ্জ্বলা হচ্ছে তদ্ভব শব্দ অর্থাৎ চলতি ভাষা। আর উজ্জ্বল, হস্যু বর্গীয় জয়ে জয়ে বলা, উজ্জ্বল এটা হচ্ছে সাধু ভাষা বা সংস্কৃত বা তৎসম। আর এই যে উজ্জ্বল দেখতে পাচ্ছ, এটা বারবার পরীক্ষায় বর্তনী এসেছে, ঠিক আছে, বারবার বর্তনী এসেছে, বারবার, একবার না, বারবার এইটা বর্তনীতে এসেছে। তো এবারও আশা করি এই কোশ্চেনটা বর্তনীতে চলে আসবে। নেক্সট দেখো, উট, আমরা বাংলায় উট বলি এবং হিন্দিতে উট বলা হয়, তাই তো? তো এটা কিন্তু তদ্ভব হয়ে গেল অর্থাৎ চলতি ভাষা। বাট সাধু ভাষা অর্থাৎ তৎসম শব্দ হচ্ছে কি, হস্যু মধ্যাহ্ন শয়ে টয়ে রেপ উষ্ট। তো উষ্ট, উট, এগুলো কিন্তু দেখে নিও, ইম্পর্টেন্ট কোশ্চেন, বোঝা গেল? এবার দেখো আরও ইম্পর্টেন্ট কোশ্চেন, ইলাইচি। ইলাইচি কি বলি আমরা? আমরা বলি না, যেটা বাংলায় এলাচ বলি, এলাচটা কিন্তু চলতি ভাষা, এবং এলাইচি এটা কিন্তু মানে চলতি ভাষা হিন্দিতে, অর্থাৎ তদ্ভব শব্দ। এবং এলা, এলা হচ্ছে সাধু ভাষা কিংবা তৎসম শব্দ, তৎসম এলা এবং তদ্ভব হচ্ছে ইলাইচি, বোঝা গেল? নেক্সট দেখো, এটা যদি এরকমভাবে মনে রাখতে না পারো, মনে করবে বড়টা হচ্ছে তদ্ভব, ছোটটা হচ্ছে তৎসম। ওকে, নেক্সট। নেক্সট দেখো, কুপুত্র। কুপুত্র আমরা অনেকে জানি, পুত্র মানে ছেলে, আর কু, কু অর্থাৎ কু শব্দটা কিন্তু ইউজ হয় খারাপের দিক দিয়ে, তাই তো? মানে কু অর্থাৎ খারাপ। তো কুপুত্র মানে কি, খারাপ সন্তান। তো দেখো এখানে ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ইউজ করি তৎসম শব্দ, কিন্তু মনে হয় এটা চলিত ভাষা, অর্থাৎ এটা কিন্তু মনে হয় তদ্ভব, কিন্তু না, এটা কিন্তু তৎসম অর্থাৎ সাধু ভাষা। আর কপুত, কপুতটা হচ্ছে কিন্তু আমাদের চলি চলিত ভাষা অর্থাৎ তদ্ভব, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট কোশ্চেন, আমার মনে হয় এগুলো আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, কর্ম। কর্ম, আমরা বলি না কর্ম করে যাও ফলের আশা করো না, বা কর্ম দিয়ে আমরা অনেক কথা কিন্তু মাঝে মাঝে বলে থাকি, বা প্রায় দিনই বলে থাকি অনেক ক্ষেত্রে, ঠিক আছে? যে আমার কর্মজীবন কি হবে, আমি কিছু কর্ম করতে পারলাম না, মানে আমাদের নিজের ক্যারিয়ারটা, সেটাই কর্ম অ্যাকচুয়ালি বলা চলে বাংলায়। তো কর্মটা হচ্ছে কিন্তু তৎসব শব্দ, হচ্ছে কাম কাজ, অনেকে কিন্তু এটা ব্যবহার করে থাকে, কাম, এটা হিন্দিতে খুবই চলে, তুম আজকাল কিয়া কর রহে হো, কিয়া কাম কর রহে হো। তো ঠিক আছে, বোঝা গেল, তৎসম তদ্ভব। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, কাক। কাক আমরা কিন্তু অ্যাকচুয়ালি বাংলায় ব্যবহার করে থাকি, তাই না? কাক কা কা করে, কাক। তো কাকটা অ্যাকচুয়ালি কিন্তু তৎসম শব্দ অর্থাৎ সাধু ভাষা। আর কওয়া, কওয়াটা কিন্তু একবারে প্রপার হিন্দি, অর্থাৎ এটা কিন্তু চলতি ভাষা বা তদ্ভব শব্দ, ক্লিয়ার? নেক্সট দেখো, কপোত। কপোত, কবুতর। কবুতর আমরা সবাই বলি বাংলায়, কবুতর বলে থাকি না, যেটাকে পায়রা বলি, পায়রা, তো পায়রাই কবুতর কিন্তু বলা হয়, হিন্দিতে কবুতর বলা হয়। তো কবুতর হচ্ছে এটা তদ্ভব শব্দ, আর কপোত হচ্ছে তৎসম শব্দ। নেক্সট কোশ্চেন দেখো, আমরা এটা সবাই খুব ভালোবাসি এই ফলটা, আর আমাদের বিশেষ করে যারা ডিফেন্সে যারা খাটে তাদের জন্য কলা খুব প্রিয় খাদ্য, কারণ এই কলা খুব পরিমাণে এনার্জি দেয়, শরীরে ওয়েট বাড়ায়, এবং আমরা ফিজিক্যাল করে সকালবেলায় অন্তত দুটো কলা তো খাই, তাই না? তো কলাটা সবাই চেনে, কিন্তু চিনলেই হবে না, জানতে হবে তোমাকে যে কোনটা তৎসম কোনটা তদ্ভব। তো কেলা, কেলা ওটা কিন্তু তদ্ভবে ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা তৎসব শব্দ, তদ্ভব। আর কাদলি, কাদলি হচ্ছে তৎসম শব্দ অর্থাৎ সাধু ভাষায় বলা চলে, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট দেখো, কপাট। কপাট তো অনেকেই যারা গ্রামে ব্যবহার করে থাকো, আগেকার মানুষরা কিন্তু এই ভাষাটা ইউজ করতো, কপাট, ঠিক আছে, কিবার। তো কপাট অ্যাকচুয়ালি দরজাকে বলা হয়, ঠিক আছে, কপাট। তো কপাট, কিবার। তো কপাট হচ্ছে তৎসম শব্দ, কিবার হচ্ছে তদ্ভব শব্দ। এই কোশ্চেনগুলো আমার মনে হয় যেন ইম্পর্টেন্ট, আমি ওই জন্য বেছে বেছে নিয়ে এসেছি, পারলে একবার দেখে নিও, মনে রেখো, এগুলো কিন্তু আসতে পারে। আমার মনে হয় যেন কপাট দিয়ে কোশ্চেন মনে হয় যেন এর আগে এসেছে, না আসলেও কিন্তু কোশ্চেনটা আসবে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোকিল। বলি না কোকিল ডাকছে, আবার বলি না কোয়েল ডাকছে, যেটাই কোয়েল সেটা কিন্তু কোকিল। তো দেখো, একটাই পাখি যাকে তদ্ভাবে আমরা কোয়েল বলে চিনি, তৎসময় আমরা কোকিল বলে চিনি, বোঝা গেল? এটা কোনো ডিফারেন্স নেই, তুমি সেটা এটা মনে রেখো যে তৎসম মানে কোকিল, তদ্ভব মানে কোয়েল, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, কৃষক। এই কোশ্চেনগুলো আসবে, কৃষক, কয়রি মধ্যাহ্ন সহায়, পেট কাটার মধ্যাহ্ন সহায় ক, কৃষক এটা হচ্ছে তৎসম শব্দ, আর কিষান এটা হচ্ছে তদ্ভব শব্দ, ক্লিয়ার? আচ্ছা, গেন্দ, এটা কিন্তু আমাদের আজকের জন্য এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। গেন্দ হচ্ছে তোমাদের
পর্যায়বাচী সরি গেন্দ হচ্ছে তোমাদের তদ্ভব শব্দ আর কন্দুক হচ্ছে তোমাদের তৎসম শব্দ। তো এটা কিন্তু এমন কোনো ছেলে নেই যার ছোটবেলা এটা ছাড়া সে পার করে এসছে। তো এই গেন্দ বা কন্দুক সবাই চেনো, সবাই, আর কিছু ডিটেলস আমি তোমাদের দেবো না, বাট আমাকে এটা বলতে হবে যে গেন্দ মানেটা কি। ঠিক আছে, নেক্সট কচ্ছপ দেখো। তো কছুয়া, কছুয়াকে আমরা তদ্ভব ভাষায় এটা হচ্ছে তদ্ভব হচ্ছে কছুয়া, তৎসম হচ্ছে কচ্ছপ অর্থাৎ সাধু ভাষা। নেক্সট দেখো কিরণ, কয়সী র দন্তন্য কিরণ হচ্ছে তদ্ভব শব্দ, আর কয়সী র মূর্ধন্য হচ্ছে তৎসম শব্দ। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো একটা জাস্ট একটা অক্ষরের ডিফারেন্স, একটা মূর্ধন্য আর একটা দন্তন্য। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ঠিক আছে, একটু এদিক ওদিক হয়ে গেলে তোমার কিন্তু 1 নম্বর অর্থাৎ 2 নম্বর কিন্তু কাটা। তো এই কোশ্চেনগুলো আসবে, অবশ্যই আসবে, ভালো করে দেখে নাও, নোট করে পড়ে নাও ভালো করে বুঝে শুনে। তারপর দেখো কাপড়া, কাপড়া বলতে আমরা সবাই জানি জামা কাপড়, কাপড়া যেটা হিন্দিতে কাপড়া বলা হয়। তো এটা কিন্তু সাধু মানে চলতি ভাষা অর্থাৎ তদ্ভব শব্দ কাপড়া। আর এটা তুমি যদি তৎসময় দেখতে চাও তাহলে কি হবে, কর্পট, অর্থাৎ কোনো মানেটাই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, তাই না? কর্পট আমরা এই ভাষাটা শুনেই নি। তো অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিও। আচ্ছা, এবার দেখো নেক্সট কোশ্চেন তৎসম। তো আমি তোমাকে বললাম আগে যে কিছু ভাষা আমরা তৎসমেই চিনে আসছি, কিছু ভাষা আমরা তদ্ভবে চিনে আসছি। তো দেখো গায়ক, গায়ক তৎসম শব্দ, কিন্তু আমরা এটা তৎসমভাবে চিনে আসছি, কারণ দেখো গবেয়া, গবেয়া বলে আমরা কজন চিনে আসছে আমাকে বলো, কেউ চেনে না গবেয়া। তো গবেয়া হচ্ছে চলতি ভাষা অর্থাৎ তদ্ভব, এবং গায়ক হচ্ছে তৎসম শব্দ অর্থাৎ গায়ক, সিঙ্গার। বোঝা গেল? ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নিও, বুঝে নিও। নেক্সট দেখো চন্দ্র। ঠিক আছে, 26 নম্বর কোশ্চেন আজকে চন্দ্র। তো চন্দ্র এবং চাঁদ দুটোই আমাদের পরিচিত, খুব পরিচিত। তো চাঁদ অর্থাৎ তদ্ভব শব্দ যেটা চলতি ভাষায় বলা চলে, আর চন্দ্র অর্থাৎ তৎসম শব্দ। দেখে নিও, বুঝে নিও। নেক্সট দেখো ছত্র, ছাতা। তো ছাতা আমরা বাঙালিরা খুব ভালো মতো জানি, বাঙালি সবাই জানে, আর হিন্দিতে এটাকে ছাত্রী বলে, ছাত্রী। তো বাংলায় ছাতা বলে, এবং হিন্দিতেও এটা কিন্তু অ্যাকচুয়ালি এটাকে কিন্তু মানে তদ্ভবে কিন্তু ছাতা বলা হয়, আর তৎসমে কিন্তু ছাত্র বলা হয়, ছাত্র। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো চিত্রকার, যাকে আমরা বলি পেইন্টার। ঠিক আছে, পেইন্টার, চিত্রকর। তো চিত্রকার হচ্ছে তৎসম শব্দ, আর চিতেরা হচ্ছে তদ্ভব শব্দ। এই কোশ্চেনটা আশা কোশ্চেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি, দেখে নিও। নেক্সট দেখো জন্ম অর্থাৎ বার্থ, বার্থ, বার্থ জন্ম। তো জন্ম কথাটা আমার সবাই পরিচিত জন্মের সাথে, তাই তো, জন্ম কথাটার সাথে। তো এটা হচ্ছে তৎসম শব্দ, আর তদ্ভব অর্থাৎ চলতি ভাষা হচ্ছে কি জনম। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। নেক্সট দেখো তেল আর তেল, একটা ডিফারেন্স, দ্যাট একটা ওইকার বেশি একটা কম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তো তেল হচ্ছে তদ্ভব, আর তৈ ঐকাল তেল এইটা হচ্ছে তৎসম শব্দ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট কি তোহার। তোহার মানে কি বলো তো, উৎসব। ঠিক আছে, তো তোহার হচ্ছে তদ্ভব শব্দ, আর তিথি বার, তিথি বার হচ্ছে তৎসম শব্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো যেটার সঙ্গে আমরা সবাই পরিচিত, সেটা যেমন দীপাবলি, দিওয়ালি বা দীপাবলি দুটোই কিন্তু বলা চলে, বা দুটোই কিন্তু বলে মানুষে, যেটাকে আমরা বলি কালী পুজো, কালী পূজা, তাই তো, কালী পূজা বলি আমরা বাঙালিরা। এবং এটাই কিন্তু হিন্দিতে দিওয়ালি বা দীপাবলি বলা হয়। এটা কিন্তু খুব একটা ফেমাস একটা উৎসব, ফেস্টিভ্যাল। ওকে, তো দীপাবলি যেটা বলা হয় এটা কিন্তু তৎসম শব্দ, দীপাবলি, আর দিওয়ালি হচ্ছে তদ্ভব শব্দ। তো মনে করবে তদ্ভব মানে ছোট, তৎসম মানে বড়। মানে তুমি কীভাবে মনে রাখবে তোমার ইচ্ছে, বাট এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু আসতে পারে। নেক্সট দেখো দুগ্ধ আর দুধ। তো দুধ যে কথাটা হচ্ছে এটা কিন্তু তদ্ভব, বোঝা গেল? আর এটা কিন্তু দুগ্ধ, এটা হচ্ছে তৎসম গেল। এবার দেখো দহি। আচ্ছা, দহি মানে সবাই জানো, দহি মানে কি, দই। ওকে,
তো দই বা দহি এটা তো তদ্ভব অর্থাৎ চলতি ভাষা বলা চলে। আর দধি, দধি হচ্ছে তৎসম শব্দ বা সাধু ভাষা বলা চলে। হয়ে গেল। নেক্সট দেখো, দক্ষিণ আর দাহিনা। তো আমরা ইউজ করে থাকি দক্ষিণ, বলি না, দক্ষিণ দিক, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। তো দক্ষিণ যে কথাটা আমরা ব্যবহার করে থাকি সেটা কিন্তু তৎসম, বোঝা গেল, তৎসম ভাষা। আর দাহিনা, দাহিনা হচ্ছে তদ্ভব শব্দ। আচ্ছা, তো দুঃখ আর দুঃখ, দেখো মাঝখানে জাস্ট ডিফারেন্স একটা বিসর্গ, তাই তো। তো এইটার একটা জিনিস চেঞ্জ করে দিচ্ছি পুরো বাক্যটা। তো দুঃখ, অনলি দুঃখ হচ্ছে তৎসম শব্দ, আর দুঃখ এটা হচ্ছে তৎসম শব্দ, এবং দুঃখ হচ্ছে তদ্ভব শব্দ। নেক্সট, ধৈর্য। ধৈর্য মানে সবাই জানো পেশেন্ট, তাই না, পেশেন্ট বলে না, ধৈর্য। তো ধৈর্য হচ্ছে তৎসম শব্দ, আর ধীরজ হচ্ছে তদ্ভব শব্দ। ধর্ম, ধরম, তো ধর্মটা হচ্ছে তৎসম শব্দ, ঠিক আছে, আর ধরম হচ্ছে তদ্ভব বা চলতি ভাষা। নেক্সট দেখো, নারিয়েল। তো নারিয়েল অর্থাৎ যেটা আমরা বাংলায় বলে থাকি নারকেল, নারকেল কথাটা সবাই জানে, আর নারিয়েল হিন্দিতে ব্যবহার হয়ে থাকে। তো দেখো, নারিকেলের সঙ্গে আমাদের বাংলা নামটা মিল আছে না, নারিকেল আমরা বলি, নারকেল বলি, এটা জাস্ট এটা একটা হর্ষি এক্সট্রা আছে, তাই তো, হর্ষিটা কেটে দিলে আমাদের বাংলা সমান সমান হয়ে যাবে নারকেল, তাই না। তো নারিকেলটা হবে তৎসম শব্দ, আর নারিয়েলটা হবে তদ্ভব শব্দ। আচ্ছা, এবার দেখো কি, নাসিকা। নাসিকা অর্থাৎ কি নাক, তো তদ্ভব শব্দ। এবং তো দেখো, নাক কথাটা কিন্তু আমরা বাংলাতে ব্যবহার করে থাকি। তো বাংলা এবং হিন্দি দুটো এক, চলতি ভাষা কিন্তু আমরা নাকই বলে থাকি। এবং নাসিকা, নাসিকা কিন্তু তৎসম শব্দ, বোঝা গেল। আচ্ছা, নেক্সট দেখো, পুত্র। পুত্র হচ্ছে তৎসম শব্দ, আর পুত হচ্ছে তদ্ভব শব্দ। তো দেখো, কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হবে এটা তৎসম এটা তদ্ভব, কিন্তু না, আমি তখন আগেই বলেছি কিছু জিনিস আমরা এতদিন ধরে জেনে আসছি এটা তৎসম, কিছু জিনিস আমরা জেনে আসছি তদ্ভব। তো আমরা তদ্ভব তৎসম দুটো মিলেই কিন্তু আমরা কথা বলি, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভালো মতো মনে রাখবে, বোঝা গেল। নেক্সট দেখো, পুষ্প। আচ্ছা, ফুল যে কথাটা রয়েছে, ফুল হচ্ছে আমরা বাংলায় বলে থাকি, মানে বাঙালিরা ফুল শব্দটা খুব ভালো মতো চেনে, এবং হিন্দিতেও তাই, কিন্তু এটা তদ্ভব অর্থাৎ চলতি ভাষা। কিন্তু আমরা পুষ্প, পুষ্প কথাটা কিন্তু তৎসম, ঠিক আছে। তো তৎসম পুষ্প, তদ্ভব ফুল, বোঝা গেল। এবার দেখো, পুত্রবধূ। পুত্রবধূ কথাটা আমরা অনেকভাবেই পরিচিত চিনি, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তৎসম ভাষা। আর পতহু, যেটা আমরা কোনো সময় শুনি না, চিনি না, যে কথাটা আমরা শুনিনি আগে, এই কথাটা আমরা শুনিনি কারো মুখ থেকে। তো পতহু, পতহু অর্থাৎ কিন্তু তদ্ভব অর্থাৎ চলতি ভাষা, বোঝা গেল। আচ্ছা, নেক্সট, নেক্সট কোশ্চেন দেখো, পদ অর্থাৎ পেয়ার। পেয়ার মানে কি, পেয়ার মানে হচ্ছে কি লেগ, আর আমাদের পা, বোঝা গেল, ফুট। তো লেগ পা অর্থাৎ দেখো, পেয়ার হচ্ছে তদ্ভব শব্দ, আর পদ হচ্ছে তৎসম শব্দ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিক, ভিক, ভিক্ষা। ভিক্ষাটা আমরা সবাই জানি যে ভিক্ষা মানে কি, আমি তোমার আগেই বলেছি বন্ধুরা, যেখানে দেখবে যুক্ত খ রয়েছে সেটা চোখ বন্ধ করে তৎসম শব্দ, বোঝা গেল। আর যেখানে দেখবে এই খটা আছে, সেই খ মানে কি তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ। ওই জন্য তোমাদের কিন্তু আমি আগে পয়েন্টগুলো বুঝিয়ে দিয়েছি, ওই পয়েন্ট থেকে তোমরা কিন্তু অনেক কটা কোশ্চেন সলভ করতে পারবে। ক্লিয়ার। নেক্সট দেখো, আর এমনি ভিক্ষার সঙ্গে সবাই পরিচিত, ভিক্ষা কথাটার সঙ্গে। তো ভিক্ষাটা অ্যাকচুয়ালি তৎসম, ভিক হচ্ছে তদ্ভব। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখে নাও, রোনা। রোনা মানে অর্থাৎ কি কাঁদা, কান্না করে, কাঁদা, ওকে। তো রোনা অর্থাৎ তৎসম শব্দ, সরি তদ্ভব শব্দ, আর রোদন হচ্ছে তৎসম শব্দ। তো কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কারণ এইগুলোর সঙ্গে আমার পরিচিত কম, আর এইগুলোই কিন্তু আসতে পারে, ঠিক আছে। কমন কোশ্চেন খুব কম দেয়, আনকমন কোশ্চেনগুলো বেশি পাবে তোমরা। এটাকে দেখো আনকমন কোশ্চেন এবং আসার মতো কোশ্চেন। রাজা, রাজা কথাটা সবাই জানে, মানে রাজা অর্থ কী বা রাজা মানেটা কি সবাই জানে, তাই তো। তো রাজাটা কিন্তু অ্যাকচুয়ালি তৎসম শব্দ, ঠিক আছে। রাজাটা হচ্ছে কি তৎসম শব্দ, এবং রায়টা কি তদ্ভব শব্দ।
तो राय যদি তোমাকে হুট করে দেয় যে রায় কা তসভব क्या है, সরি রায় কা তৎসম क्या है, তুমি কিন্তু খুঁজে পাবে না কিছু, কারণ তুমি রায় শব্দটা কোনো সময় পড়োনি। একমাত্র রায় তুমি একমাত্র পড়েছো, সেটা হচ্ছে কি টাইটেল, পদবী, পদবী রায় হয়, তাই না? সুরেশ রায়, রোহন রায়, বিশ্বজিৎ রায়, এরকম আমরা পড়ে এসেছি টাইটেল অনুযায়ী বা পদবী অনুযায়ী, কিন্তু আমরা এরকম জানি না যে রায়ের তৎসম শব্দ রাজা। বোঝা গেল? কোশ্চেনটা দেখে নিও, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, রজ্জু বা রশ্মি। রশ্মি বলতে কি জানো তো? দড়ি। ওকে, দড়ি। তো রশ্মি হচ্ছে তৎসম, সরি তদ্ভব শব্দ, রজ্জু হচ্ছে তৎসম শব্দ। ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, নেক্সট দেখো, সূর্য। সূর্য হচ্ছে তৎসম শব্দ, আর সুরজ, সুরজ হচ্ছে তদ্ভব শব্দ। যারা হিন্দি সিনেমা দেখো, সাউথের হোক হিন্দি যেগুলো বলিউডের, তারা কিন্তু এই সমস্ত কিছু কিছু ভাষা তোমরা কিন্তু ভালো মতো বুঝতে পারো। যেমন সুরজ, দেখবে হিন্দিতে কিন্তু এই যে সূর্য কথাটা কিন্তু ইউজ করে না, ওরা কিন্তু দেখবে ইউজ করে সুরজ, যেটা আমরা কিন্তু বাংলায় বলে থাকি সূর্য। যাই হোক, নেক্সট দেখো, সুই। সুই অর্থাৎ কি বলো তো? সুই অর্থাৎ সূচ, ঠিক আছে? সূচ, যেটা দিয়ে সেলাই করা হয়। তো সূচিকা অর্থাৎ তৎসম শব্দ, আর সুই অর্থাৎ তদ্ভব। বোঝা গেল? হলদি। হলদি বলতে কি? হলুদ, যে হলুদ তরকারি দিয়ে খায় সেই হলুদ। তো হলদি হচ্ছে তদ্ভব শব্দ, আর হরিদ্রা, হরিদ্রা হচ্ছে তৎসম শব্দ। বোঝা গেল? আর নেক্সট কোশ্চেন দেখো, হোলিকা বা হোলি, এটার সঙ্গে সবাই পরিচিত, যেহেতু হোলি উৎসব সবাই পালন করে, আর এটা একটা খুব বড় বিগ ফেস্টিভ্যাল। তো হোলি কথাটা হচ্ছে তদ্ভব অর্থাৎ চলতি ভাষা, আর হোলিকা হচ্ছে তৎসম অর্থাৎ সাধু ভাষা। নেক্সট দেখো, হৃদয়। হৃদয় কথাটার সঙ্গে সবাই পরিচিত, কিন্তু হৃদয়, হৃদয় হচ্ছে তোমার তৎসম শব্দ, আর তদ্ভব শব্দ অর্থাৎ চলতি ভাষা কি? হিও, কিন্তু আমরা হিও বলতে কিন্তু জানি না। তো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। বোঝা গেল? নেক্সট দেখো, যেখানে খ দেখবে সেখানে কি হবে? সেটা তৎসম হবে, আর যেখানে ছ দেখবে কি হবে? তদ্ভব হবে। সিম্পল ব্যাপার না। তো এটা কি? ক্ষতি, আর এটা কি? ক্ষতি। ক্লিয়ার? আগে তোমাদের আমি বলে দিচ্ছি শর্টকাট। এটা দেখো কমন কোশ্চেন, এইটা দেখবে যেখানে যুক্ত খ দেখবে সেটা হচ্ছে কি? তৎসম, আর এই ছ যেখানে দেখবে সেটা কি? তদ্ভব। তো ক্ষমা, আর এটা ক্ষমা। এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আজকের, হয়ে গেল। ক্লিয়ার? তো দেখো, আমি চেষ্টা করছি তোমাদের যেরকমভাবে যতটা সোজা করে বোঝানো যায় সেভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। আর এখানে যে কোশ্চেন নিয়ে এসেছিলাম 50-55টা একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আসবে, আসার মতো কোশ্চেন, আনকমন ভালো ভালো কোশ্চেন, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, ক্লাসটা ভালো লেগে থাকবে, ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? কারণ এসএসসি জিডি A to Z আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, আমি এসএসসি জিডি তোমাদের আশা করি মেন যে চ্যাপ্টারগুলো ছিল তোমাদের কিন্তু আমি হিন্দি ক্লাসের মাধ্যমে কিন্তু সেগুলো করে দিলাম, আর তেমন কোনো চ্যাপ্টার কিন্তু নেই, ঠিক আছে? আর যদি তোমরা অন্য কোনো চ্যাপ্টার চেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু সেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।